আরে বুঝাইছে পড়ো, বড় কিছু হইবা, একেবারে তাল গাছের মতো বিরাট শিক্ষিত হইবা, আতির মতো ওজন হইব তোমার, 83 তলা বিল্ডিং করবা, হ্যাঁ, নৌকার রূপে গাড়ি, গাড়ির রূপে নৌকা, এরপরে দিয়া বাড়ি গাড়ি, অনেক কিছু করতে পারবা, অনেক কিছু হইবা, অনেক কিছু। পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থবিজ্ঞান পড়ো, জীববিজ্ঞান পড়ো, রসায়ন বিজ্ঞান পড়ো। এরপরে সে দেখলো আহারে 16 বছর পরে ফইরা দেহে আমার থেকে না ফরিনাও বহুতজন আমার থেকে 1000 কোটি টাকার মালিক। বহু মূর্খের অধীনে, মূর্খ বকলমের অধীনে বহুত বড় ডিগ্রিধারী চাকরি করে, চাকরি করে। যারে বস কয়, যারে সে স্যার স্যার কয়, ওইতে স্যারের আব্বাও বোঝে না। হ্যাঁ, ওইতে বসের আব্বাও বোঝে না, কিচ্ছু হে সরু সরেও ছেড়ে না। আমার পরিচিত এরকম বহুত লোক আছে। দুনিয়া ধোকা দিছে, অথচ দুনিয়া তো এমনিই মিলে। দুনিয়া কোনো না কোনোভাবে সুখে দুঃখে, রাতে দিনে, আলো অন্ধকারে, আল্লাহর দুনিয়া তো আল্লাহ দিয়েই দিচ্ছে রে বাপ, দিয়েই দিচ্ছে। যাকে যা বরাদ্দ তা দিচ্ছেই। কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নবীজির সুন্নাত ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, প্রিয় ভাই, প্রিয় বাবা, আখিরাত মিলবে না তো আব্বা, কবর মিলবে না রে আব্বা, কবর মিলবে না। আরে কবরবাসীদের রুহের মাগফিরাত এইটা যে পরিমাণ দরকার, তার চাইতে পরেরটা বেশি দরকার। কবরবাসী তো আর আজ যদি 100 বছরও কোনো কবরস্থানে কোনো কবরবাসী হয়, গত 100 বছর ধরে যিনি মাটির নিচে পড়ে আছে, উনি আরো 1000 বছরও তো চিৎকার করিলে আর কোনোদিন সেজদা দিতে পারবে না। কিন্তু তুমি চাইলে তো আজকেই দিতে পারবে। কবরবাসী তো আমি যদি কবরস্থানের ভিতরে মাইক দিও, আমি যদি চিল্লাই যে হে কবর দাদা, আব্বা কবরবাসী, আপনি বাপ আমার, আপনি দাদা, এখনো তো ইসরাফিল ফু দিতে দেরি, আপনি এই টাইমটা কদ্দুর কবরে থাইক্কা জিকির করেন না, সেজদা দেন না, ও তো পারবে না রে। কিন্তু আমরা তো পারবো, আমাদের তো সুযোগ ছিল, আমাদের সুযোগ ছিল। দুর্ভাগ্য এই যে যত কিশোর যুবক তোমরা এখানে যদি 200-400 নওজোয়ান 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা যারা বসছো, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেনামাজ। যদি তোমার বিশ্বাস না হয় আমি দাঁড় করাই, তোমরা যদি বলো বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, আসমানের নিচে জমিনের উপরে বেনামাজি, যার কপালে সেজদা নাই, তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে। ওই চূড়ান্ত বেয়াদব, ওই গাদ্দার, ও অহংকারী, মুতাকাব্বির, অহংকার, অহংকার, অহংকার। মাত্র 16 বছর বয়সে তোমার ঘাড় এত মোটা যে তুমি এত বড় আসমানওয়ালা আল্লাহকে কিছুই মনে করো না। আহা, 40 বছর পর্যন্ত যাইতে যাইতে তো তুমি দাজ্জাল হয়ে যাবে। মাত্র 18 বছরের ছেলের ঘাড় যদি এত তেড়া হয় যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এটা কি হবে যদি কেউ তাকে না ফিরায়? আমি তো এই জন্যই বলি, দুনিয়া তো ভোগ করতে পারবে, দুনিয়া তো আবারও বলছি জন্তু জানোয়ারও ভোগ করে। একটা কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা ছাগলও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আখিরাত, বন্দিগি, ইবাদত শুধু ভাত মাছ, শুধু দুনিয়াবি উপার্জনের জন্য। খোদার কসম, আল্লাহ মানুষকে যেই পরিমাণ আকল দিছে, ছাগলের চাইতে বেশি, গরুর চাইতে বেশি, কুকুরের চাইতে বেশি, বিড়ালের চাইতে বেশি, বন্য জন্তুর চাইতে বেশি বিবেক দিছে, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শক্তি আল্লাহ হাতিরে বেশি দিছে, শক্তি আল্লাহ তাআলা বাঘেরে বেশি দিছে, শক্তি আল্লাহ বহু প্রাণীকে বেশি দিছে। কিন্তু আকলে তাম, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বোধ আল্লাহ সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছেন। আল্লাহ যেন বলতে চাইছেন, বান্দা শুধু খাওয়া, শুধু দুনিয়া ভোগ করা, এতটুকুর জন্য এত আকল দিতে হয় না। গরু ছাগলের সমপরিমাণ
আকল দিলেই দুনিয়া ভোগ করা যায়, তাহলে অতিরিক্ত বুদ্ধি, জ্ঞান, বিবেচনা বোধ আমি আল্লাহ কেন দিলাম মানুষকে? খোদার কসম, আল্লাহ বলেন ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য, জান্নাত দেওয়ার জন্য, আখিরাতের জন্য। শুধু ভাত খাওয়ানো মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। শুধু পেশাব পায়খানা মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। তোমরা আজকে বুঝতেছ না, অসংখ্য আজকে আমাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অনেক বুদ্ধিজীবী চিন্তিত যে এরা পড়ছে কি, জানে কি। আমি বলি তুমি আইও আমার লগে, আমি তোমারে বুঝাই তুমি পড়ছো কি, তুমি জানো কি। ইনশাআল্লাহ কয়টা সার্টিফিকেট দেখবা তুমি, আমি তোমারে দেখাম। কয়টা লাগবে সার্টিফিকেট তোমার? তুমি জেনারেল লাইনের সার্টিফিকেট দেখবা না মাদ্রাসার লাইনের? আও আমি দেখাই, আমার কাছে আছে। মাদ্রাসার ছাত্র নিয়ে চিন্তিত। মাদ্রাসার ছাত্র করবেটা কি? মাদ্রাসার ছাত্র জানেটা কি? মাদ্রাসার ছাত্র আমরা এত এত কিছু আমরা জানি। কি জানেন আপনি? আপনি কি জানেন? সুদের ভদ্রচিত পন্থা জানছেন, মানে ভদ্রচিত সুদ। হ্যাঁ, মনে কিছু নেবেন না, এটা একটা ইন্টারেস্ট। একটা কোম্পানি আপনাকে খুশি হয়ে দিয়েছে, আপনি শুদ্ধ মারেন। হ্যাঁ, আপনি শুদ্ধ বললে, ইন্টারেস্ট বললে সুদ জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, ভেজিটেবল বললে মূলার হাক গরুর গোস্ত হয়ে যায়। এটা তো ভেজিটেবল বললে হারাম তো হারামই। কথা বলে না কেন? পায়খানা তো পায়খানাই। তো এই জন্য বললাম বাবা, আজকে তোমরা স্কুলে পড়ো, আমরা মানা নাই, কলেজে পড়ো, কোনো মানা নাই, কিন্তু আল্লাহকে ভুললা কেন? জীবনের সবচেয়ে বড় পরাজয়, ব্যর্থতা, তোমারে তোমার মালিক ভুলাই দিছে, তোমারে তোমার মৃত্যু ভুলাই দিছে, তোমারে তোমার কবর ভুলাই দিছে। দুশ্মনের সবচেয়ে বড় সফলতা একটু পড়ালেখা করাইছে বা করাই নাই, তোমারে দুনিয়ার মধ্যে লাগাই দিছে। তুমি শুধু আতুরা বাইরাও, তুমি শুধু দুনিয়া নিয়ে আহা 30 বছর ধরে বড়া চায়ে বেচে, এক কাপ চা বন আর চা বিস্কিট বেচে। আজকে 30 বছর 20 বছর মাত্র একটা বন বেচে, চা বেচে। দুর্ভাগা, এক কাপ চা আর বন বেচতে গিয়া আল্লাহকে একটা সেজদা দিতে পারে নাই। আহারে বদনসিব, একটা বন দিয়া তোরে আল্লাহ বুলাই দিছে, তোরে এক কাপ চা দিয়ে আল্লাহ বুলাই দিছে। একটা অটো চালায়, সামান্য অটো, একটা অটো চালায়, আল্লাহকে একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আহা দুর্ভাগ্য, আহারে বদনসিব। তোরে মাত্র বাচ্চার মতো একটা চিপস দিয়া যেমন বাচ্চাকে ভুলায় দেয়, তোমাকে একটা অটো দিয়া আল্লাহ বুলাই দিছে, একটা সিএনজি দিয়ে আল্লাহ বুলাই দিছে। হ্যাঁ, সময় নাই, বুঝে নাকি সময় নাই? কি সময় ঠিকই আছে, হয় এটা যদি বুঝতো ঠিকই সে সময় বাইর করতো। হয় খানা বুঝে, এজন্য শত ব্যস্ততার ভিতরে খানার টাইম বাইর করে। ও পেশাব বুঝে, এজন্য ব্যস্ততার ভিতরে পেশাব করে। ও দুনিয়ার সব বুঝে, এজন্য দুনিয়া সময় মিলায় লয়। কিন্তু আখেরাত যদি বুঝতো তো ঠিকই সে নামাজের সময় বাহির করত। আমিও তো শত ব্যস্ত। আপনারা কারো যদি মন চায় একদিন আমার সাথে দৌড়াইয়া দেখেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠার পরে রাত 4টা পর্যন্ত কি করি, আপনি আমার লগে চলেন। কিন্তু আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলি, আলহামদুলিল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তাহলে এরকম হাজারো মানুষ তো দুনিয়া চলতেছে, বউ বাচ্চা স্ত্রী সংসার, কিন্তু আল্লাহ ভুলে যাবে কেন? আল্লাহ ভুলে যাবে কেন? কত টাকা বেতনে চাকরি করবা? 30,000 টাকা? 30,000 টাকা? স্বাভাবিক বেতন কত হবে? 18,000 টাকা, 26,000 টাকা। চুরি, দুর্নীতি, হারাম টাকা, এটা তো টাকা না, এটা তো হারাম। যেটা অন্যায় করে নিছ। 2 নম্বর, আমার একজনে বলছে, হুজুর বেতন হইল 8,000, লাগবে হইল 12 লাখ চাকরি নিতে, 12 লক্ষ টাকা। আমি বলছি ইন্নালিল্লাহ, কি কও? 8,000 টাকা বেতনের চাকরির জন্য 12 লাখ টাকা ঘুষ দিতে হবে?
কয় হুজুর উনি বলছে কোনো টেনশন করতে না, সর্বোচ্চ 2 বছরে টাকা উঠে যাবে। সর্বোচ্চ 2 বছরে 8-12-96,000 টাকা। তো 2-96,000 তো 2 বছরের বেতনে তো 2 লাখ টাকাও হয় না, তো বাকি 10 লাখ টাকা কেমনে আসবে? হারাম তো, হারাম। এটা কি টাকা? এটা তো হারাম, এটা তো কুকুরের পায়খানা, এটা তো শুকুরের পায়খানা। তাইলে বলো মিয়া, এ কয় টাকার জন্য আল্লাহ ছেড়ে দিলা? তোমরা কেন নামাজ পড়ো না? বলো বাবা, রাত গভীরে বলো, আমি এখনই দোয়া করব, ঠিক আছে, কিন্তু তোমরা বলো আব্বা, একটা ছেলে বলো, এমন মালিক কেমনে ভুলে গেল? ধরে নাও বাবা মা কেউ কিছু বলতেছে না, তো আল্লাহ থেকে ছুটবা কেমন? বলো বাবা, একটা ছেলে বলো। আজকে তোমরা দেখছো, সারা পৃথিবী দেখছে, একজন 33 বছর বয়সের যুবক, এই যুবক ইমানদার ছিল। আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, এই নওজোয়ান ইমানদার নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ সে পড়ত প্রতিদিন। খুদার কসম, ফজরের নামাজ সে জামাতে পড়ত, ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো, ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইর হয়েছে, এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে। সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসার ছাত্র ছিল, সে আল্লাহকে ভালোবাসতো, পাক্কা ইমানদার ছিল। তার হৃদয়ের সবটায় দেশপ্রেম, মাতৃভূমির 1 ইঞ্চি জমিন, মাতৃভূমির 1 ইঞ্চি জমিনের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল। তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না, নিতে দেব না। এক যুবক আল্লাহকেও রাজি করেছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে, ঈমান এবং দেশপ্রেম, এই 2 জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো, একটা ছেলে বলো, তোমরাও দেখছো আমরাও দেখছি, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, ইমাম, খতিব, মুয়াজ্জিন, তালেবে ইলম, হাফেজে কোরআন, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, আরে বাবা এই জাতির 18 কোটি মানুষ মনে হয় তার জন্য অঝরে চোখের পানি ফেলছে। আমি অসংখ্য শুনছি, আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অঝরে কাঁদছে। একসাথে ভাত খাইতে বসছি, ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে, কয় মাওলানা আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। তাইলে বলো ভাই, এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য, তোমরা দেখছো বাবা। অতএব তোমাদের কাছে বলি বাপ, মরিলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই বাইচ। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, রাত্র দিন মোবাইলের আসক্তি, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই, খোদার কসম, রব্বে কাবার কসম, এই পৃথিবী তোমারে মনে রাখবে না, তোমারে মনে রাখবে। কোন নাফরমানকে পৃথিবী শ্রদ্ধা করে না। দুনিয়া তো নাফরমানও ভোগ করে, কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না। ফেরাউন এই নাম, এই বেঈমান তে তো পৃথিবী ভোগ করছে, সে তো বাদশা ছিল, কিন্তু আজকের পৃথিবীতে কোনো মানুষ মুসলমান দূরে থাক বেটা, কোনো মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন। এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন, এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই নমরুদ, এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জেহেল রাখে না, এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। কিন্তু
1450 বছর আগে এক গোলাম কৃতদাস, হাবশি গোলাম, নিগ্রু, কালো গোলাম, সে আল্লাহকে রাজি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে। আজকে 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো সীমানা নাই। বেলাল সারা পৃথিবীর, আবু বকর সারা পৃথিবীর, ওমর সারা পৃথিবীর। 1000 বছর পরেও ইনশাআল্লাহ মনে রাখবা, এই মাটির যদি আরো 1000 বছর পরেও এই জমিন, আমার বাংলার জমিন টিকে থাকে, তো 1000 বছর পরের বাচ্চাটাও ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে, ওকে চিনবে, ওকে চিনবে। জোনায়েদ বাগদাদির নাম সবাই জানে, বাগদাদের আর কোনো ধনীর নাম কেউ জানে না। বাইজিদ বোস্তামির নাম সবাই জানে, বোস্তাম নগরীর কোনো সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই জানে, কিন্তু ওনার ওই বাগদাদের, ইরাকের ওই সময়কার কোনো ধনাঢ্য ক্ষমতাধর কোনো ব্যক্তির নাম পৃথিবী জানে না। রাবেয়া বসরির নাম সবাই জানে, কিন্তু ওই জামানার কোনো সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না, ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায়, ইমানদারের নাম আরশে আজিমে লেখা হয়ে যায়। ফেরো, তুমি ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আমি বড় আশাবাদী, একটা একটা নওজোয়ান ফিরবে। আগামী দিনের স্বপ্ন দেখি আমরাও থাকবো না। এই আমগরও অনেকে বলে এই হবে সেই হবে, সতর্ক থাকেন, সাবধানে থাকেন। আরে গুলি করবে, এই তো খুন করে ফেলবে, গুম করে ফেলবে, এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে। আমি তো স্পষ্ট বলছি, যাই করো বেঈমান, যাই করো, যেই কোনো আলেম, যেই কোনো ইমানদার, যেই কোনো সাহসী বাংলার স্বাধীনতাকামী, আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো, গুলি করো, খুন করো, শহীদ করো, হত্যা করো, গুম করো, হারিয়ে ফেলো, আর কোনো আলেমকে যাই করো, শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা। আর ওই মালিক ইনসাফ করবেন, ইনসাফ করবেন, তিনি জুলুম করবে না। ঘুরে এগারাই আমারে কই ফাটাইবা? আল্লাহর কাছে তো ফাটাইবা, আর কি খালাস, আর অসুবিধা কি বেটা? হ্যাঁ, গুলি করো আর ফাঁসি দাও, পাঠাইবা কার কাছে? তো সারছে তো, উনি তো সব দেখছে, উনি তো সব জানে, উনি তো জুলুম করবে না। আল্লাহ জুলুম করবে? খালাস, আর চিন্তা কিসের? পরিবার, বিবি বাচ্চা কিচ্ছু হয় না, এ আস্তে আস্তে কাব্যে কুব্বাইয়া দাঁড়ায় যায়, সবে জিন পার হয়ে যায়। কত এতিম বাচ্চা, কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এই টিকে গেছে। এতিম মানুষ পৃথিবীতে বাঁচে না, এতিম মানুষ গদ্দুয়ার করে না, এতিম মানুষ বিয়া করে না, তো কি হইছে? কি হইছে? শহীদ শরীফ উসমান হাদির ছেলে 8 বছরের মাসুম বাচ্চা মরবে না। আল্লাহ চাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে, তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয়। এজন্য তোমরা কিশোর, তোমরা যুবক, তোমরা শপথ নাও, শপথ নাও, একটা গুলি জানো, একটা গুলি, একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ইমান যেন দুর্বল না করে। তোমরা মাটির আজাদি, মাতৃভূমির আজাদি বলে দাও। আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা বেঈমান বেশি হইতে পারে, কিন্তু আমার মাটিতে ইমান বেশি। আমাদের জমিনে ইমান বেশি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা খুন দেব, আজাদি দেব না। 1 ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না, ইনশাআল্লাহ। যে পরিমাণ যুবক দরকার, রবের ইশারায় তুমি জানবাও না, ইমানদার যুবক ঠিকই আছে, ছিল, থাকবো ইনশাআল্লাহ। এমন অনেক ছেলে আছো, শোনো মিয়া, আমার কথা শোনো। নবী তো সেদিন
আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, দিছে না? কথা বলে না তো? আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে, বন্ধু দাওয়াত আমনে সবাইরে দেন, লোক নিমু আমি। লোক নেব কে? আমি লোক নেমু। কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব, আমনে কইতে থান, আমনে কোন? তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে। আর শাজিমের মালিক বলছে, আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ বলেন, বন্ধু চারোটাই কুরাইশ বংশের। আবু বকর কুরাইশ, আবু জেহেলও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। আল্লাহ বলেন, আমার মন চাইছে এই দুইজন নিলাম, আমার মন চায় ওই দুইজন নিলাম না। এজন্য ইমানের বিজয় হবে, মাহাদি আসবে, কালেমার বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, ইসলামের পতাকা উড়বে, পৃথিবীময় ইসলামের খিলাফত প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এ তোমার নবীর কথা, এ আমার নবীর কথা, এ কায়নাতের নবীর কথা, এ রাহমাতুল্লিল আলামিনের কথা। তিনি বলছেন, যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে, তবুও উম্মত মনে রাখো, আমি রসুল বলে গেলাম, মাহাদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে, মাহাদি তাকে হত্যা করবে, আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হবে? সত্য হবে? হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো তুমি কামে লাগলা না, ইসলামের বিজয় হবে যেদিন, হয়তো তুমি সেদিনও বেডি চাওলে, তুমি নর্তকী দেখবারি, তোমার মতো আকামলারে নিল না আর, তোমার মতো চরিত্রহীনরে নিল না আর কি, তোমার মতো নারী লুভিরে নিল না আর কি, তোমার মতো নেশাখোর জুয়াখোররে নিল না আর কি। তো কি হইছে? আবু জেহেল ছাড়া ইসলাম বিজয় হয় নাই, আবু লাহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই। তো তো তোমার ছাড়া হইতো না, আমার ছাড়া হবে না? হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এই জন্য বাপ এটা বুঝতে শিখো। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান, আমি মুমিন, আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, হবে না, হবে না, দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে সকল যুগে যারাই নিজেকে মুমিন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। অতএব আমরা যারা এখানে আছি, আমরা নিজেকে মুসলমান বলি তো, বলে না ভাই? অতএব খোদার কসম, জওয়ান বুড়া, নারী পুরুষ, ছোট বড়, আলেম পাবলিক, হুজুর মুসল্লি, সবাই পরীক্ষা দিতে হবে। কার কাছে? কি দিতে হবে? এই পরীক্ষা কি? পরীক্ষা হলো এই তামাম জিন্দিগির আমল, এটাই পরীক্ষা। প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চায় সেজদা দেও না নাফরমানি করো। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছো না রাখছো না। প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি, হজ করছো না করছো না। নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা, তাকায় আসো না চোখ নামাইছো। টাকার সামনে পরীক্ষা, হালাল টাকা না হারাম টাকা। খাবার সামনে পরীক্ষা, হালাল খাবার না হারাম খাবার। মানে আমার প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ, আমার রসুলের প্রতিটা সুন্নাত, এটাই পরীক্ষা। পরীক্ষা কোনটা তাইলে? এই জীবনভর ঈমান আমলের পরীক্ষা। আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব। পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? এজন্য তাফসীরের মধ্যে আছে, দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল এখানে, হিসাব সেখানে, পরীক্ষা এখানে, ফলাফল সেখানে, ফলাফল সেখানে। এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে। আমরা এই জন্যই বলি, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন এই দ্বন্দ্বে বিশ্বাসী না। ওই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি, তার লগে তোর লগে আপনি কথায় কথা বহস করে এলাম, আয় বেড়া উড়াইলাম, ও বেড়া কেডা আস না, উড়ানের দরকার আপনি জাগাত থাকেন, কীর্তন উড়াইতাম আমি হুদা কামে।
আমি এই ফৌজদারিত নাই। আমার জীবনে কোনোদিন আমি বাংলাদেশের কোনো বক্তা, আলহামদুলিল্লাহ আমার স্যার, আমি ওইখান থেকে রওনা, আমার ওইখানে পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে, এই জন্য আমার এখানে আসতে দেরি হয়েছে। তো আমি মনে মনে নিয়ত করছিলাম, ভাবতেছিলাম যে আমার আব্দুল বারী মাস্টার সাহেবরে আমি জানি গিয়া দেখিনি, কারণ এত রাত হয়ে গেছে, স্যারে জানি অসুস্থ, শরীর দুর্বলতার কারণে চলে গিয়ে যায়। আইসা দেখছি, ভাল লাগছে। তা উনি জানে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা, আমি ওনার সাথে কত সময় আগে বলছি, এখন আমি সময় পাই। আমার 21 বছরের ওয়াজের জীবনে ওই ছোট্ট যখন ছিল এই কামরুর পিচ্ছি, আমি তখনই ও আমার খেদমত করছে এই মাদ্রাসার সোনাকান্দা থাকতে, এখানে আমি আসছি। আমার 21 বছরের জীবনে গোটা বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার কোনো দিন কোনো তর্ক হয় না। তুমি কও শুনছুনি জীবনে কোন বাংলাদেশের কোনো বক্তা কোনো লাইনের কারোর লগে আমার কোনো ঝামেলা নেই, কারোর লগে না। আমি কাউরে না আঘাত করি না, বলি না আর কিছু। আমি কিনতাম ভাই, আমি কথায় কথায় 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে কিনতাম, 1 লাখ টাকা গরিব দুঃখীরে দিলে বা লাভ হইব। আমারটা আমি বলছি, আমনের বুঝে ধরছেন, হালাই দেন আমার এটা, আমনের যেটা বুঝে ধরছে আপনি এটা মানেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হলো বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানতে হবে। ঠেলাঠেলি টানাটানির বিষয় না এখানে, এখানে সুন্নি ওহাবির বিষয় না। আপনি সুন্নি ওহাবি বাদ দেন, আপনি শুধু এটা মিলান যে হুজুর আমি আমার জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি আমল করতেছি, জেনে জেনে শিখে শিখে, তাইলে সারু। আপনি নিজের লোক এটা বুঝ করে নেন, আপনার খাবার সুন্নত, বসার সুন্নত, শোয়ার সুন্নত, মিসওয়াকের সুন্নত, দস্তরখানের সুন্নত, রাতের সুন্নত, দিনের সুন্নত, ওযু, গোসল, পাক না পাক, হালাল হারাম আপনি মেনে চলতেছেন কিনা আপনি এটা বুঝ করেন, এটা মিলান, তাইলে চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমাদেরকে কি দিতে হবে বলেন না? পরীক্ষা চলছে। এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। ভয়ঙ্কর কথা আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা যারা গুনাহ করছো, পাপ করছো, তোমরা যদি ভেবে থাকো, তোমরা যদি মনে করে থাকো পাপী, যে আমি আল্লাহকে ডিঙ্গায় লাইবা, আমারে আড়াল করে ফেলবা, আমাকে ডিঙ্গাইয়া পার পাইয়া যাইবা, সাআ মা ইয়াহকুমুন, এটা তোমাদের বড় নিকৃষ্ট মন্দ ভুল সিদ্ধান্ত। তুমি বোকামি করছো বান্দা যদি ভেবে থাকো। তুমি যদি মনে করে থাকো যে পুলিশের ফাঁকি দিয়া লাইছি, র্যাব টের পাইছে না, বিজিবি টের পাইছে না, মেম্বরে কইতারে না, চেয়ারম্যানে জানে না, আমার আব্বাই জানে না, আমার মায়ে জানে না, আমার বউয়ে টের পাইছে না, আমার জিফুতে টের পাইছে না, আমগো গ্রামের কেউ টের পাইছে না, খোদার কসম আল্লাহ বলেন এদের সাথে তুমি আমারে আন্দাজ করো না বান্দা, যে এতজনকে ফাঁকি দিছি আর কিতা আর কেডা। আল্লাহ বলেন আর কেডা বুঝো নাই, আমি আছি না, আমারে ফাঁকি দিবা কেমনে, আমাকে ফাঁকি দিবা কেমন? অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? সর্বশেষ কথা হলো পঞ্চম আয়াত, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। ওহো মাওলা, আল্লাহ এত সুন্দর করে বলছে বান্দা, অতএব যারা জীবনভর ঈমান, ইবাদত, আমল, সেজদা, তাহাজ্জুদ, গুনাহ থেকে বেঁচে থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলা ছেড়ে দিয়ে আমার বন্দেগী করে করে এই আশা করে বসে আছো যে আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা, এই আশায় যারা জীবনভর নেক আমল করে যাচ্ছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একজন ফেরেশতা পাঠাবো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, সে তোমাকে নিয়ে আসবে আমার কাছে, আর আসলেই আমি জান্নাতের নিয়ামত তোমারে দিয়ে দেব। ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। অতএব তোমরা যে যাই করছো আমি শুনতেছি, আমি জানি, ভালোটাও শুনি মন্দটাও শুনি, ভালোটাও জানি মন্দটাও জানি। অতএব সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। আমি আল্লাহ স্পষ্ট বললাম। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিল কবরবাসীদের রূহের মাগফিরাত, জীবিতদের
জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে কবুল করেন। আমি আমার গাড়িতে একটা বই আছে, সাদা গাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, একেবারে জিন্দিগির যত সুন্নাত নবীজির জীবনের ছোট বড় প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে আর কিতাব নাই। আছে আরও ছোট ছোট, কিন্তু এই কিতাবটা অনেক সুন্দর। আমি ঢাকা গাজীপুর বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় একজন শায়েখ আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় বড় আলেম, ওনার হাতে মুরিদ, অনেক বহুত বড় মুখলিস আল্লাহওয়ালা হজরতের লিখিত এই কিতাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যাবতীয় সুন্নাত এই কিতাবে আছে। আমি এই বছর এটা বিক্রি করি গাড়িতে 400 টাকা মূল্যে, একটা আশায়, একটা উদ্দেশ্যে বিক্রি করি। উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই থাকুক। একটা সময় মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন একটা বই ঘরে ঘরে থাকতো, বেহেশতি জৌর ঘরে ঘরে থাকতো, যখন যে যেটুকু পারছে কম বেশি একটু একটু হলেও পড়ছে। এরকম একটা পূর্ণাঙ্গ বই সুন্নাতের থাকলে মা, ছেলে, বোন, দাদি, নানি, বাচ্চা যে কেউ যখনই মন চায় পড়তে পারবে। আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে যারই সুযোগ হয় 400 টাকা মূল্যে এটা নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। মুসলমানের নওজোয়ান আগামী দিনের জন্য, ইসলামের জন্য, মাহাদির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দেশ জাতি মাতৃভূমির জন্য তোমরা রেডি থাকো, ভালো থাকো, চরিত্রবান হও। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলো আমিন। আর কিছুদিন আগে আজকে যার ঘরে খাবার, 10 দিন আগে উনি মারা গেছেন, খাবার